প্রখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ঠাকুর এবং মায়ের একজন অন্যতম ভক্ত ছিলেন, এ তো আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হলো, ঠাকুরের সাথে দেখা হওয়ার অনেক বছর আগেই এই গিরিশবাবু মা শারদার কৃপা পেয়েছিলেন। কিন্তু আমরা তো জানি যে ঠাকুরের সাথে সাক্ষাৎ হওয়ার দরুনই ধীরে ধীরে পরবর্তীকালে গিরিশবাবু মায়ের সান্নিধ্যে আসেন। তাহলে এত বছর আগে মায়ের কৃপা কি করে পাওয়া সম্ভব? আজকে সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সালটা ছিল সম্ভবত ওই 1875 কি 76। গিরিশবাবু দ্বিতীয়বার বিয়ে করার প্রায় 6 মাস পর এক ঘোর বিপদ নেমে আসলো গিরিশবাবুর জীবনে। তিনি কলেরায় আক্রান্ত হলেন এবং ধীরে ধীরে এই রোগটি এতটাই মারাত্মক রূপ ধারণ করে যে গিরিশবাবু একেবারে জরাজীর্ণ হয়ে যান। ওই বলিষ্ঠ চেহারা একেবারে শুকিয়ে যায়। ডাক্তার, বৈদ্য, কবিরাজ কে না আসেননি গিরিশবাবুর চিকিৎসা করতে, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। তাঁর শরীর আরও খারাপ হতে লাগলো। একসময় প্রত্যেকেই আশা ছেড়ে দিলেন, আর কিচ্ছু হওয়ার নয়। আত্মীয় পরিজনরা শেষের দিনের অপেক্ষা করতে লাগলেন। ডাক্তাররাও সেরকমই বললেন। তো এমন কঠিন সময় যখন সমস্ত দরজা বন্ধ, সেই সময় একদিন গিরিশবাবু অচৈতন্য হয়ে পড়লেন। পাশে ডাক্তার, আত্মীয়জনেরা রয়েছেন, হাতের নাড়ি পাওয়া যাচ্ছিল না। সবাই ভাবতে লাগলেন এটাই হয়তো শেষ মুহূর্ত। ওই অচৈতন্য অবস্থাতেই গিরিশবাবু তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পেলেন যে একজন দেবী মূর্তি ওই নীল আকাশ থেকে তার দিকে এগিয়ে আসছেন। পরনে লাল পাড়ের একটি শাড়ি, মাথায় সিঁদুর এবং ডান হাতে যেন কিছু একটা যত্ন করে নিয়ে আসছেন। তো আস্তে আস্তে ওই দেবী মূর্তিটি গিরিশবাবুর একেবারে কাছে চলে আসলেন এবং কাছে আসতেই গিরিশবাবু ওই দেবীমার মুখটি স্পষ্টভাবে দেখতে পেলেন। এবারে ওই দেবী মূর্তিটি তার যে ডান হাতে যে বস্তুটি ছিল, সেই বস্তুটি গিরিশবাবুর মুখের সামনে ধরলেন এবং বললেন, এই মহাপ্রসাদ খাও, এতে তোমার রোগের শান্তি হবে। তো গিরিশবাবু সেই মহাপ্রসাদ খেলেন এবং ওই দেবী মূর্তিটি গিরিশবাবুকে আশীর্বাদ করে আবার ওই নীল আকাশে মিলিয়ে গেলেন এবং আশ্চর্যভাবে গিরিশবাবুর জ্ঞান ফিরল। ডাক্তারবাবু নাড়ি খুঁজে পেলেন। সকলে ওখানে যারা ছিলেন অবাক হয়ে গেলেন, কিন্তু ভাবলেন হয়তো ওই ওষুধের জন্যই এমনটা হয়েছে। কিন্তু গিরিশবাবু তো আসল কারণটি জানেন। তবে গিরিশবাবু একটি মানসিক দোলাচলের মধ্যে পড়লেন। যে দেবী মূর্তি এসেছিল গিরিশবাবুকে রক্ষা করতে, সেই দেবী মূর্তি কোন দেবী? তিনি তো কোনো চেনাশোনা দেবী নন। মা দুর্গা বা মা লক্ষ্মী, মা সরস্বতী কেউ নন। তাহলে এই মুখটি তো গিরিশবাবু আগে কখনো দেখেননি। তাহলে ইনি কে? এই চিন্তাটি গিরিশবাবুর মনে জাঁকিয়ে বসলো। একবার তিনি ভাবলেন হয়তো আমার মা। এই প্রসঙ্গে বলে রাখি যে গিরিশবাবু ওই 11 বছর বয়সেই তার মাকে হারিয়েছিলেন। তাই ভাবলেন হয়তো মা এসেছেন আমাকে রক্ষা করতে। কিন্তু আবার ভাবলেন আমার মায়ের মুখ খুব দৃঢ়ভাবে মনে না থাকলেও খানিকটা তো মনে আছে। এই দেবী মূর্তি তো সেরকম নয়। তাহলে ইনি কে? এই প্রশ্ন কিছুতেই গিরিশবাবুর মন থেকে যাচ্ছিল না। তারপর বহু বছর পর গিরিশবাবু ঠাকুরের সান্নিধ্যে আসলেন। তখন আবার গিরিশবাবু ভেবেছিলেন যে ঠাকুরই বোধহয় সেই সময় দেবী মূর্তি ধারণ করে তার প্রিয় ভক্তকে রক্ষা করেছিলেন। তো এমন করেই কেটে গেল। ঠাকুর দেহ রাখলেন। তারপর ওই সম্ভবত 1891 সাল হবে, গিরিশবাবু নিরঞ্জন মহারাজের সাথে জয়রামবাটি গেলেন মায়ের কাছে। এখানে বলে রাখি যে এর আগে গিরিশবাবু যখনই মায়ের কাছে গেছেন বা মাকে দর্শন করেছেন, কখনোই কিন্তু মায়ের মুখের দিকে তাকাননি। মায়ের চরণের দিকে তাকিয়ে প্রণাম করে চলে এসেছেন। কারণ গিরিশবাবু ভাবতেন আমি তো মহাপাপী, আমার মন চোখ পাপে জর্জরিত। এই পাপী মন নিয়ে, এই পাপী চোখ দিয়ে মাকে কিভাবে দেখব? মা যে স্বয়ং পবিত্রতার জ্বলন্ত দৃষ্টান্ত, এই ভেবে কোনোদিনও গিরিশবাবু সাহস করে উঠতে পারেননি যে মায়ের মুখের দিকে তাকাবেন। তো ওই নিরঞ্জন মহারাজের সাথে জয়রামবাটি গেলেন মায়ের কাছে। সেখানে স্নান করে ওই ভেজা কাপড়েই মায়ের কাছে গিয়ে মাকে প্রণাম করলেন এবং প্রণাম করে মায়ের মুখের দিকে তাকালেন এই প্রথম। এবং মায়ের মুখের দিকে তাকাতেই স্তম্ভিত হয়ে গেলেন গিরিশবাবু। এ আমি কাকে দেখছি? সেই দিন আমার স্বপ্নে যে দেবী মূর্তি এসেছিলেন, এ তো সেই। সমস্তটা পরিষ্কার হয়ে গেল গিরিশবাবুর কাছে যে মা স্বয়ং তাকে রক্ষা করেছিলেন। স্বয়ং জগৎজননী তার উপর কৃপা করেছিলেন। ঠাকুর বলতেন গিরিশবাবু হচ্ছে ভৈরব, ভৈরব অংশে জন্ম তার।
মা ঠাকুরের ভৈরবকে রক্ষা করেছিলেন সেদিন। মায়ের লীলার কোনো তুলনা হয় না। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।